আর তার আগে নদীতে একটু গোসল করতে নামবো, দীঘার মতো মজাটা দেখাবো। দীঘায় যতটা মজা হয় তার থেকেও বেশি মজা এখানে কিন্তু। মানে জল থেকে ডাইরেক্ট তোলা হয়েছে, তো কতটা জল পড়ছে দেখো। জল ঝরে যাবে, ঘন্টা দুয়েক লাগবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ডি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকন অন করে দিও। তো আজকে মানে গতকাল এসেছিলাম, গতকাল রাতে বালি ভালো হয়নি, লোডিং ওর জন্য নেয়নি। তো আজকে লোডিং নেব, দেখি লোডিং কখন হয়। তো আজকে আছি মানে বাঁকুড়া রসুলপুর যে পাঁচপাড়া যে ঘাটটা, সেই ঘাটে। এখানকার বালিও খুব একটা খারাপ না, মিডিয়ামের হাই, এরকমই বালি হয়, খুব মোটা একেবারে হয় না। তো বন্ধুরা, আমি একটু এলাম চালান অফিসের এখানে। আমাদের গাড়িগুলো রাত থেকেই এখানে দাঁড়িয়ে আছে, এখনও নিচেই নামায়নি। তো গাড়িগুলো কখন নিচেই লোডিংয়ের জন্য পাঠায়, এর জন্য আর কি এলাম। তো আমাকে বললো কিছুক্ষণের মধ্যেই গাড়িগুলো সব নিচেই নামিয়ে দেবে। তো চলো নিচেই কখন যাই অবশ্যই তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘাটের রাস্তা, ঘাটের লিগ। তো ঠিক এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। তো দেখি কখন নিচেই যাই। বন্ধুরা, এখন নদীতে নামছি, লোডিং নেবো, দেখি কখন লোডিং হয়। আর তার আগে নদীতে একটু গোসল করতে নামবো, দীঘার মতো মজাটা দেখাবো। দীঘায় যতটা মজা হয় তার থেকেও বেশি মজা এখানে কিন্তু। তবে হ্যাঁ, দীঘায় গেলে অনেক লোকজন থাকে, সেখানে অতটা মজা হয় না, মানে মজা হয়। আর আমাদের এখানে কেই বা আছে, এখানে সব ড্রাইভাররা আছে, আর এই নদীর ঘাটে যারা, বালির ঘাটে যারা কাজ করে তারা আছে। আমরা ছাড়া আর কে আর মজা পাবে? তো চলো আজকে মজাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যাচ্ছি, গোসল করার টাইম প্রায় এখন 2টো বাজে, বেলা 2টো। এখন যেন ওয়েদার থেকে মনে হচ্ছে কটা 10টা 11টা বাজে। রাতে তো লোড হয়নি, ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে মনে করি 9টা 10টা বাজে। ঘড়িতে যখন দেখছি, সময় দেখছি, তখন 2টো বাজে। এই কিছুক্ষণ আগেই উঠলাম, এটা একটু ঘুগনি মুড়ি ছিল, এদিকে আরও কচুরি ছিল, ওইসব খেলাম। এখন যাচ্ছি নদীতে, গোসল করবো, লোডিং নেবো, সব মজাই পাবে, সব মজাই দেখতে পাবে, অসুবিধা নেই। আগে তার সাথে সাগর এসছে, নদীতে গোসল করবে। সাগর, তাই তো? হ্যাঁ, নদীর সাথে সাগরকে যুক্ত করে দেবো। ওই সাগরের সাথে নদী যুক্ত হবে। চলো, অসুবিধা নেই। তো বন্ধুরা, এই হচ্ছে ঘাটের রাস্তা। তো আমি এই রাস্তা ধরেই এখন নামবো, বেশ অনেকটাই যেতে হবে ভিতরে। তো চলো আস্তে আস্তে আমি যেতে থাকি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বালিঘাটে আগেও এসছি, মানে যে কবার এসছি আমি রাতে এসছি, দিনের বেলা আসেনি। তাই দিনের বেলা মানে রাতের বেলা দেখানোর অতটা সময় হয় না, যেহেতু ক্যামেরার কোয়ালিটি ভালো নেই, ওর জন্য রাতে ভিডিওটা অত ভালো দেখাতে পারি না। দিনের বেলা যে ক্যামেরার কোয়ালিটিটা ভালো হবে, রাতের বেলা অতটা ভালো হবে না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু কাটাই বালি পড়ে আছে, এইগুলো কোনো কাজের নয়, এইসব বালি কোনো কাজের নয়। ওই জেসিবি আছে, ওই জেসিবির আশপাশ থেকে লোডিংটা নেব। ততক্ষণে গাড়িটা ওখানে রাখি, গাড়িটা রেখে গোসল করব। এখন তো মনে হয় লোডিং হবে না, দেখি কখন লোডিং হয়। তার আগে একটু গোসল করে আসি। তাই তো সাগর, দারুণ জায়গা, শুধু আশপাশের ভিউটা দেখো কত সুন্দর। আর বন্ধুরা, এরকমই নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নতুন ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। দেখো কত সুন্দর জায়গা, এদিকটা আরও সুন্দর জায়গা আছে দেখার মতো। হ্যাঁ, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আর আমাদের দুপুরবেলার খাবার অলরেডি পার্সেল করে নিয়েছি। এখানে সবজি ভাত আছে, আজ কদিন শুধু মাছ ভাত একভাবে খেয়েই যাচ্ছি। তো আজকে ভাবলাম একটু সবজি ভাত নিই। অমলেট ছিল, তারপরে ডিম সিদ্ধ ছিল, ওগুলো নিলাম না। এমনি রাত জেগে শরীর গরম, তার উপরে ডিম অমলেট এইসব কিছু নাই। তো চলো এবার আমাদের যাওয়ার পালা। ওই যে এখানে না, এখানে অবশ্য নোংরা জল, আগে আরও পরিষ্কার জল আছে, সেসব জায়গায় যাবো যেখানে পরিষ্কার জল আছে। তো চলো ঘুরে আসি। আমরা এখন চলে এলাম দীঘা, নিউ দীঘা।
দেখো 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 করলাম এখান থেকে লোডিংটা ওখান থেকে হবে গাড়িগুলো এক এক করে নিয়ে যাচ্ছে লোডিং পয়েন্টে গাড়ি নিয়ে যাচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমি এখন যাচ্ছি লোডিং পয়েন্টে যেখান থেকে লোডিং নেব তা এইদিকে দেখতেই পাচ্ছ ডান দিক বাঁ দিক সামনে যত জল ভর্তি জায়গাগুলো আছে ওখান থেকে বালি অলরেডি সব তোলা হয়ে গেছে এখনও কিন্তু এই লিক যেগুলো আছে এর নিচে কিন্তু এখনও ভালো বালি আছে শুধু রাস্তাগুলো রাখার জন্য কিন্তু এই জায়গাগুলো এখনও কাটেনি তো আমাদের গাড়িটা লোডিং হবে কিছুটা আগে তো এখানে গিয়ে এখন দাঁড়াতে হবে এখনও গোটা চারেক গাড়ি আমার সামনে আছে ওই 4টে গাড়ি লোড হয়ে যাওয়ার পরে আমার গাড়িটা লোডিংও হবে তো বন্ধুরা সময় অপচয় না করে আজকে দুপুরের যে খাবারটা নিয়েছিলাম তো খাবারটা এখন খেয়ে নেবো কেননা আর 2-3টে গাড়ি আছে হয়তো ওই গাড়িগুলো লোড হয়ে গেলে আমার গাড়িটা লোডিং পয়েন্ট নিয়ে যেতে হবে তো তার মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো বন্ধুরা ফাইনালি আমি লোডিং পয়েন্টে গাড়ি লাগিয়ে দিয়েছি আর আমার গাড়ির লোডিং অলরেডি শুরু হয়ে গেছে মাছপাড়া বালিঘাটের বালি তো এখান থেকে এই যে বকেটগুলো দিয়ে বালি তুলছে তো 2 টনের বকেট আছে তো আমি গাড়িতে 13 বকেট মাল নেব 13 বকেট মাল নিলে 13 দুগুণ 26 টন আমার হয়ে যাবে মালটা বেশি নেওয়ার কারণ হলো আমি গাড়িটা যখন নিয়ে যাব প্রচুর জল ঝরবে ওখান থেকে প্রায় 1 টন জল ঝরে যাবে আর 2-1 টন গাড়িতে মাল রাখবে এর জন্যই যদি মানে এখানকার কাঁটার যে সিস্টেমটা আছে গাড়িটা আমি যেখানে কাঁটা করাবো সেখানে কিন্তু মাল কম হলে মাল ওরা দেবে না মাল বেশি হলে ওরা মাল কেটে নেবে মানে 24 টনের মাল বেশি ওরা দেবে না ঠিক আছে কাঁটায় তা ওর জন্যই আমি 2 টন মাল বেশি নেব যেহেতু গাড়িতে প্রচুর জল ঝরবে 1 টনের ওপরে জল ঝরবে আর একটা বিষয় বলবো এখান থেকে মাল অবশ্যই বেশি নেবে কম নেবে না কেননা কম যদি হয়ে যায় ওরা কিন্তু মানে কাঁটা থেকে যেখান থেকে গাড়ি টিয়ার হবে ওখান থেকে কিন্তু মাল কখনোই দেবে না তারপরে যেখানে আমি খালির পয়েন্টে যাব খালির পয়েন্টে গেলে মাল কম হয়ে গেলে আর এক সমস্যা বিক্রি করতে সমস্যা মালের দাম কম দেবে তো যাই হোক লোডিংটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে আর কিছুক্ষণের মধ্যে লোডিং কমপ্লিট হয়ে যাবে লোডিং করে সোজা চাতালে গিয়ে জল ঝরাবো অবশ্যই তোমাদের দেখাবো তো লোডিংটা দেখে নাও তো বন্ধুরা লোডিং করে সোজা চলে এলাম জল ঝরাবো এখানে একটু দাঁড়াবো জলগুলো ঝরে যাবে যে বলছিলাম না যে জল ঝরবে তো যতক্ষণে জল ঝরবে আমরা আমাদের গাড়িটা যেখানে সাইড ডালার মানে বালি ফালি লেগে আছে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব এই যে দেখতে পাচ্ছ জল ঝরছে মিনিমাম 1 টন জল গাড়ি থেকে পড়ে যাবে এর জন্যই আর কি গাড়িতে মালটা নেওয়া চাকা ফাঁকা একবারে জল মেরে দাও ওই ওখান থেকে জল আনো দেখতে পাচ্ছ বন্ধুরা সেই ওখান থেকে লোডিং নিলাম লোডিং নিয়ে সোজা এখানে চলে এলাম আর লোডিং করার মানে জল থেকে ডাইরেক্ট তোলা হয়েছে তো কতটা জল পড়ছে দেখো জল ঝরে যাবে ঘন্টা 2 লাগবে জল ঝরতে চালান যেহেতু এখন পাবো না জলটা অটোমেটিক 3-4 ঘন্টায় জল সব নেমে যাবে এবারে আমাদের কাজ হলো উপরে যে বালিটা আছে বালিটা লেভেল করে নেব তারপর লেভেল করে যখন কাটা হবে কাটা করিয়ে নেব আর দারুণ একটা জায়গায় রেখেছি গাড়িটা একদম ঢালে রেখেছি জলটা খুব তাড়াতাড়ি নেমে যাবে তো বন্ধুরা পাঁচপাড়া বালিঘাটের বালি কিভাবে লোডিং হলো সেটা তোমাদের দেখালাম আর ভিডিওটা তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে দিও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায় তো নেক্সট ভিডিওই তোমাদের সাথে দেখা হচ্ছে আর নেক্সট ভিডিওতে
এই পাঁচপাড়া বালিঘাটের বালি কত টাকা দিয়ে বিক্রি করলাম, লাভ লস সম্পর্ক নিয়ে আলোচনা করব।